সুপ্রিয় দর্শক, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনাদেরকে স্বাগতম। আমরা আগামী পর্বে দেখব দীপাকে জেলে দেওয়ার আগে মাকে বাঁচাতে প্রমাণ সহ উপস্থিত হলো রূপা। রূপার প্রমাণে বেঁচে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জয়ীর চোখের অপারেশন করতে এবং বিগ বং রেস্টুরেন্টকে দাঁড় করানোর জন্য একটি ইভেন্টে নাম দেয় দীপা। এদিকে ইভেন্টে চাকরি পায় জয়, আর জয় উর্মিকে গিয়ে বলে, আমি একটি ইভেন্টে চাকরি পেয়েছি আর আমি সেখানে চাকরি করে অনেক টাকা পাবো। তখন সেখান থেকে কিছু টাকা ওই গুন্ডাগুলোকে আর বাকি টাকাগুলো দিয়ে আমরা ভালো থাকবো। উর্মি জয়ের মুখে এই কথাগুলো শুনে বলে, আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো অঘটন ঘটতে পারে। অন্যদিকে সোনার অসুস্থতার কথা শুনে সোনাকে দেখতে যায় দীপা, আর দীপার ছোঁয়া পেয়ে সুস্থ হতে থাকে সোনা। এবং সোনা ঘুমের মধ্যে দীপার সামনে বলতে থাকে, বাবা তুমি চারুকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। সোনার মুখে এই সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে দীপা। তখন দীপা সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে সূর্য ও চারুকে বলে যায়, আপনারা দুইজন ভালো থাকবেন। এরপর দেখা যায় কম্পিটিশন শুরু হয়ে যায়, আর দীপা কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং এক পর্যায়ে দেখা যায় দীপা সেই কম্পিটিশনে জিতেও যায় এবং 15 লক্ষ টাকা পায়। এদিকে জয় ও কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং জয় ইভেন্টের একটা দোকান দেখে শোনার দায়িত্ব পায়। তখন জয় সেই দোকানে কিছু হীরার নেকলেস দেখে লোভে পড়ে যায়। এরপর জয় কি করেছে, দীপাকে ফাঁসানোর জন্য একটা নেকলেস দীপার ব্যাগের ভেতর দিয়ে দেয় এবং কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে বলে, এখানে একটি হীরার নেকলেস চুরি হয়েছে এবং সবার ব্যাগ চেক করা হবে। এবং সবার ব্যাগ চেক করার পরে দীপার ব্যাগে নেকলেসটি পেয়ে যায়, আর পুলিশ দীপাকে অ্যারেস্ট করে। তখন সেখানে সূর্য এসে উপস্থিত হয়। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি নেকলেসটি চুরি করিনি। এরপর জয় দীপার এই অবস্থা দেখে বলে, বৌদি আমাকে ক্ষমা করে দিও। এরপর পুলিশ দীপাকে নিয়ে যায় এবং সূর্য দীপার এই অবস্থা দেখে ভেঙে পড়ে। অন্যদিকে নিউজে দেখানো হচ্ছে একটি ইভেন্ট থেকে নেকলেস চুরি করার কারণে দীপাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন রূপা এই নিউজ শুনে চমকে যায়। এরপর নিউজে রূপা তার মায়ের নাম শুনে বুঝতে পারে তার মা এখনো বেঁচে আছে। অন্যদিকে সাক্ষ্যদেব আসে রূপার কাছে এবং রূপাকে বলে, দীপা সেনগুপ্তকে চুরির দায়ে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু আমি জানি দীপা সেনগুপ্ত চুরি করে নাই। সাক্ষ্যদেবের মুখে দীপার কথা শুনে রূপা বুঝতে পারে তার মানে সাক্ষ্য স্যারের রেস্টুরেন্টের এসজি হচ্ছে আমার মা। এরপর রূপা সাক্ষ্যদেবকে জিজ্ঞেস করে, পাপাই হীরার নেকলেসের দায়িত্বে কে ছিল? সাক্ষ্যদেব বলে, জয় সেনগুপ্ত। যা শুনে রূপা বুঝতে পারে তার কাকাই নেকলেস চুরি করেছে, কিন্তু তার মাকে ফাঁসিয়ে দিয়েছে আর আমাকেই মাকে বাঁচাতে হবে। এরপর রূপা যেখানে ইভেন্ট হয় সেখানে যায় এবং সেখান থেকে কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেখানে রূপা দেখতে পায় তার কাকা চারু এবং মিশকা এই 3 জন মিলে দীপাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এরপর রূপা বুঝতে পারে তার মানে এই সব চারু আর আমার কাকার কাজ। এরপর আমরা আগামী কিছু পর্বে দেখতে পারবো রূপা সব প্রমাণ একসাথে করে থানায় নিয়ে যায় এবং সেই প্রমাণগুলো পুলিশের হাতে দিয়ে দেয়। তখন পুলিশ দীপাকে ছেড়ে দিয়ে চারু এবং জয়কে ধরে নিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কি পুলিশ সব প্রমাণ হাতে পেয়ে জয় এবং চারুকে থানায় নিয়ে যায় এবং দীপাকে ছেড়ে দেয় তা জানিয়ে দাও কমেন্ট বক্সে। আজকের জন্য এই পর্যন্তই। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।